ঈদের টানা ছুটিতে সমুদ্র সৈকত, পাহাড়, পর্যটন কেন্দ্রগুলো লোকে লোকারণ্য। শিশু থেকে শুরু করে সব বয়সীরা প্রকৃতির মাঝে নিচ্ছেন স্বস্তির নিঃশ্বাস। দীর্ঘ ছুটি থাকায় পর্যটন ব্যবসায় জমে উঠেছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর কক্সবাজার সাগর সৈকত, মুখর অন্য জেলার পর্যটন কেন্দ্রগুলোও। সকাল থেকেই বিস্তীর্ণ সৈকতের কোথাও তিল ধারণের ঠাঁই নেই। জায়গা না পেয়ে পর্যটকরা ছুটছেন এক হোটেল থেকে আরেক হোটেলে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ভ্রমণ পিপাসু মানুষের। আমাদের গাড়ি ভাড়া নিচ্ছে 400 টাকা করে, বেশি 1400 টাকা। আমরা রুম ভাড়া নিচ্ছি 7000 করে পার ডে। প্রথমবার সমুদ্রতে আসছি, এর আগে আসিনি, তো অনেক ভালো লাগছে। সমুদ্র দেখার মাঝে অন্যরকম অনুভূতি। শনিবার পর্যন্ত পর্যটকদের এই ঢল অব্যাহত থাকবে বলে আশা ব্যবসায়ীদের। আমরা সবসময় বলি ছুটির দিনে ভ্রমণ নয়, ভ্রমণের জন্য ছুটি নিন, কারণ এখানে লোক সংখ্যা থাকার আছে 1 থেকে 1.5 লাখ, লোক আসে 3 লাখ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি পটুয়াখালীর কুয়াকাটায় ভিড় জমিয়েছেন হাজার হাজার পর্যটক দর্শনার্থী। গঙ্গামতি, ঝাউবন, শুটকিপল্লী সহ সকল পর্যটন স্পটে রয়েছে দর্শনার্থীদের উপস্থিতি। ঈদের ছুটি কাটাতে এখানে আসছি, সবাই অনেক মজা করছে। আমরাও ফ্যামিলি, আমরা 7 জন আসছি। 7 জন এসে খুব সিকিউরিটির সাথে আমরা ঘুরে যাচ্ছি, খুবই ভালো লেগেছে। গাজীপুরের বিভিন্ন পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো মুখর দর্শনার্থীদের পদচারণায়। দেশি বিদেশি বন্য পশু, পাখি, মাছ ও সরীসৃপ প্রাণী দেখতে সকাল থেকেই সাফারি পার্কে লম্বা লাইন। বিভিন্ন ধরনের বাঘ, ভাল্লুক, রাইডস, বিভিন্ন রকমের পশু পাখি আছে এবং পরিবেশটা খুব সুন্দর। আমাদের ফ্যামিলি সহকারে আমরা এই সাফারি পার্কে ঘুরতে আসছি। নড়াইলের পার্কগুলোতেও উৎসবমুখর পরিবেশ। চিত্রা নদীর তীরে নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসে ডিসি পার্কে। সাথে যে বন্ধু বান্ধব নিয়ে আসছি, পরিবার নিয়ে আসছি, প্রত্যেক বছরই ভাই বোনরা একসাথে আসি। এখানে এসেছি, আমি আগেও একবার এসে গেছিলাম এখানে, তো ভালো লেগেছিল, এই জন্য আবার আসলাম। এখানে বেড়াতে আসলাম, ভালো লাগে এরিয়াটা আমার খুব। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।